দূরে থাক, দিল্লিতে কালেমার পতাকা উঠবে, দিল্লি মুসলমান দখল করবে, এরা বলে চট্টগ্রাম দখল করবে, আবার কয় ঢাকার মতন 7টা ঢাকা কারা পাবে? কয়টা? ঢাকার মতন 7টা ঢাকা পাবে। আরে শুনে নাও, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন একটা যুদ্ধ আসতেছে, যে যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধের মাধ্যমে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের সকল মুসলমান একত্রিত হয়ে ইন্ডিয়ার মোদির বিরুদ্ধে জিহাদ হবে। ওই জিহাদের মধ্যে রাসূল ভবিষ্যৎবাণী কি দিয়েছেন শুনবেন আপনারা? শুনবেন আপনারা? চূড়ান্ত ভাবে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মুসলমানরা জিতে যাবে। কি হয়ে যাবে? শুধু তাই নয়, মুসলিম সেনাপতির নির্দেশে কিতাবুল মাগাজি খুলে দেখুন, আল্লাহর রাসূল সরকারে দু আলম ভবিষ্যৎবাণী করেছেন, মুসলিম সেনাপতি, এই মুসলিমদের একজন সৈন্য দৌড়ে যায় ইন্ডিয়ার মূল ফটকের মধ্যে লাথি মেরে ওই ইন্ডিয়ার জালেম শাসকের গলার মধ্যে দড়ি পেঁচিয়ে কুত্তার মতন টানতে টানতে মুসলিম সেনাপতির পায়ের সামনে এনে দাঁড়া করাবে। ও মোদি সাহেব, আপনি যেই খেলা শুরু করছেন, অবস্থা দৃষ্টিতে মনে হয় ওই রশি আপনার গলায় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে। ও মুসলমান, ইসলাম দেশ মানবতাকে রক্ষা করার জন্য ওই ইন্ডিয়ার, ওই আপনার ইন্ডিয়ার ওই সুপার পাওয়ারের ওই জায়গায় কালেমার পতাকা উড্ডীন করার জন্য গজওয়াতুল হিন্দে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার, জিহাদ করার কারা কারা নিয়ত করতে পারো? না থাকবে। ঘুমাইছেন? ঘুম চলে গেছে? জিহাদের কথা শুনলে মুসলমানদের রক্তে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা ঠিক না বেটে? মুসলমান জিহাদের জন্য প্রস্তুত আছে। কাজেই আগামীতে যারা দেশ পরিচালনা করার স্বপ্ন দেখতেছেন, ইসলাম আর কোরআনকে ফলো করে দেশ পরিচালনা করবেন, মুসলিম জনসাধারণ আপনাদের পাশে থাকবে। ইসলাম আর কোরআন হাদিসকে, ইসলাম আর মুসলমানদেরকে মাইনাস করার চেষ্টা করবেন, আপনাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মাইনাস করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভয় পেয়েছেন আপনারা? মামলা হবে, মোকদ্দমা হবে, কিছুই হবে না ইনশাআল্লাহ। মামলা টামলা ওসব মুসলমান ভয় পায় না, ওরা প্রস্তাবের টিস্যু মনে করি আমরা। কথা কয় না কেন? মাওয়া পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন আমার মাওয়া পীর সাহেব চরমনের উপস্থিতিতে এক স্টেজে বক্তব্য ছিল। সেখানে স্পষ্ট আকারে ওই আপনার কি বলে তুরিন আফরোজের বিরুদ্ধে কথা বলেছি। আমাকে বলছে আপনার বিরুদ্ধে 99টা মামলা দায়ের করা হবে। আমি বললাম একটা বাকি রাখছ করে ফকিন্নির বাচ্চা, আমার বিরুদ্ধে 100 মামলা দে, তবুও তোদের মামলাকে পরোয়া করি না, ওটা পায়খানার টিস্যু মনে করি। মামলা হামলা জেলে যাওয়া এটা নবীর সুন্নাত। তখন ঠিক কিনা?
এইসব মামলা দিয়া মুসলমানকে কেউ দমাইতে পারে নাই, পারবেও। আমাদের মামলা আর জেল জরিমানাকে আমরা এইটা দেখাই। কোনটা দেখান? এইটা দেখাই, এইটা এইটা। তোর জেলে কতটুকু জায়গা আছে খোল, সব মুসলমান মিল্লা ঢুকবো। কথা ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? আগামীতে ইসলামের পক্ষে কারা কারা সমর্থন দেওয়ার ওয়াদা করতে পারেন? আল্লাহু আকবার। এই আপনারা সবাই ভোটা, হ্যাঁ? ইসলামের পক্ষে কারা কারা সমর্থন দেওয়ার নিয়ত করতে পারে? হাত নামান। যারা হাত উঠাইছে আপনার চূড়ান্ত নাজাতের জরিয়া হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহু আকবার, ব্যাঙে কি করছে? প্রস্রাব করছে। কি করছে? ওদিকে টুকটুকি আল্লাহু আকবার ফুৎকার দিয়েছে। দুইজনের নিয়ত আকাশ পাতাল ব্যবধান। ব্যাঙে প্রস্রাব করে কয় আমি প্রস্রাব দিয়েই আগুন নিভাইয়া দেব, খলিলুল্লাহকে আমি জ্বলতে দেব না। আর ওই আল্লাহু আকবার টুকটুকি আল্লাহু আকবার বলতেছে ফুৎকার দিয়ে আগুন আরো জ্বালাও। এ আল্লাহর বান্দারা বলেন, ব্যাঙের প্রস্রাবে কি পানি নিবে, আগুন নিবে? কিন্তু ব্যাঙে প্রস্রাব করে মালিককে জানায় দেয়, মালিক ও আল্লাহ, আমি খলিলুল্লাহর পক্ষে আছি। আর ওই টিকটিকি কয়, মাবুদ গো, আমি ফেরাউনের পক্ষে, নমরুদের পক্ষে আছি। কার পক্ষে আছি? নমরুদের পক্ষে আছি। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে হত্যা কইরো না। ওদিকে টিকটিকি একবার ইদা মারতে পারলে আমলনামায় 100 নেকি জমা। কথা কয় না, কথা কয় না। এই আল্লাহর বান্দারা সামান্য একটা ব্যাঙ যদি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নেওয়ার কারণে তার প্রস্রাব পাক হয়ে যায়, আল্লাহু আকবার, রাসূল তাদেরকে মারতে নিষেধ করেন। তাহলে আপনি আর আমি আগামীতে যদি কোরআন আর ইসলামের পক্ষ অবলম্বন করি, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, জয় পরাজয় আল্লাহর হাতে। জয় পরাজয় কার হাতে? কিন্তু আপনি তাদের পক্ষে সমর্থন দেওয়ার কারণে খোদার কসম করে বলে দিয়ে গেলাম, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ইসলামের পক্ষে থাকার কারণে সরাসরি আপনি জান্নাতে চলে যাবেন। আর ওগুলার সমর্থন দিবেন, যত চুরি করবে, যত টেন্ডারবাজি করবে, যত মাগিবাজি করবে, যত ভাগিবাজি করবে, যত মানুষের হক নষ্ট করবে, সমস্ত গুনাহ আপনার আমলনামায় ঢুকবে কি ঢুকবে না? ভালো করে যুক্তি বুঝেন। নোয়াখালীর মানুষ বহুত 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 চালাক মানুষ। সারা দেশের মধ্যে নোয়াখালীর মানুষের বুদ্ধির প্রশংসা আছে না নাই? হ্যাঁ, মানুষের নোয়াখালীর অনেকে ব্যঙ্গায়, অনেকে ব্যাটকায়। আমার কাছে নোয়াখালীর মানুষ সবচেয়ে প্রিয় মানুষ, কারণ নোয়াখালী হলো হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ। আলহামদুলিল্লাহ কয় না? নোয়াখালীর মানুষ আলেম ওলামাদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, এই নোয়াখালীর মানুষ আল্লাহু আকবার ভালো করে জানা রাখেন। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমি আপনার বাড়িতে মনে করেন ডাব গাছে নারিকেল গাছে নারিকেল হয়েছে, আমি চুরি করে খামু। এখন নারিকেল গাছে ওঠার জন্য মই দরকার, সিঁড়ির দরকার। আপনার কাছে বলতেছি, ভাইজান আপনার তো একটা মই আছে, আমারে দেন, আমি নারিকেল গাছ থেকে চুরি করে খাবো। আপনি আমার মই দিয়েছেন, আমি নারিকেল চুরি করে খাইছি। কোন মই দিয়ে আপনার সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? একটা নারিকেল আপনারে দেই নাই, তাও গুনাহ হয়েছে। একটা নারিকেলও দেই নাই, একটা ডাবও দেই নাই, গুনাহ হয়েছে। কারণটা কি? মই দিছি এই জন্য যে পক্ষরে সমর্থন করেন ভালো করে বুঝে রাখেন, আপনার ভোট হলো তার সংসদে যাওয়ার একটা মই, আপনার ভোট হলো তার সংসদে যাওয়ার একটা সিঁড়ি। আপনি যারা ভোট দিলেন, ওই আল্লাহর বান্দা আপনার ভোট পেয়ে সংসদে যাইয়া যদি আল্লাহু আকবার ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম পরিচালনা করে, আল্লাহু আকবার মদের লাইসেন্স দেয়, পতিতাপ বৃত্তির লাইসেন্স দেয়, আপনার ভোট পাইয়া ক্ষমতায় যাইয়া যদি বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা মাইরা খায়, ভালো করে যাই না রাখেন হাজী সাহেব, ঘরে ঘুমাইবেন, আমলনামার মধ্যে ওই চুরির সওয়াব আপনার আমলনামায় অটোমেটিক জমা হইতে থাকবে। এবার কোন জান্না শুননা কেউ আকাম করে? খামু না, ধরবো না, সুমো না, তাও আমলনামায় গুনাহ। খালি একটা সিলের কারণ।
কিসের কারণে? এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? এবার কোরআনের পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের জন্য বানাইছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। সবাই কি মানুষ? আল্লাহ তাআলা যদি জান্নাতের জন্য না বানাইতেন তাহলে আপনাকে আমাকে মুসলমানের করে দিতেন না। জান্নাতের জন্য বানাইয়া আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিলেন, একটা জবান দিলেন কথা বলার জন্য, কান দিলেন, আল্লাহু আকবার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি, আমি মাওলার নিয়ামত যদি গণনা শুরু করো কোন হিসাব খুঁজে পাবি না। কত মানুষ মায়ের পেট থেকে ল্যাংড়া লুলাখোরা হয়ে জন্মগ্রহণ করে, আমি মাওলাই তোরে সুস্থ বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, তুই আমি মাওলার কেন ইবাদত করবি না? তোরে তো আমি 24 ঘন্টা আমার ইবাদতে কাটাইতে বলি না। আমি মাওলার সকল ধরনের নিয়ামত তোরে দেওয়ার পরে, গাছ আমি মাওলার নিয়ামত, ফল খাও পারি আমি মাওলার নিয়ামত, 1000 রকমের মাছ 1000 রকমের গোশত খাও আমি মাওলার নিয়ামত। আমি মাওলার সমস্ত নিয়ামত খাইয়া লইয়া আমি মাওলার ইবাদত করবি না? ওরে বান্দা, 24 ঘন্টায় মাত্র 1টা ঘন্টা। কয় ঘন্টা? যারা কিস্তি নেয়, হত দরিদ্র মানুষ, কিস্তি নেওয়ার পরে কিস্তি মানে মুক্তি, আস্তে আস্তে আল্লাহু আকবার, কিস্তির টাকা আস্তে আস্তে শোধ করে, আস্তে আস্তে 500 500 500 করে দিলে গায়ে। আমার মাওলায় কই 1 ঘন্টা সময় তুই দুনিয়ার মায়া মোহাব্বতে করে আমি জড়ায় ফেলাইছি, বান্দা তুই ছাইরে আসতে পারবি না, তুই একসাথে 1 ঘন্টা আমারে দিতে পারবি না তোর মায়া মোহাব্বতের কারণে। যা বান্দা, অল্প অল্প করে কিস্তি আকারে ফজরে 10 মিনিট, জোহরে 10 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায় 10 মিনিট। বহুত বড় জুলুম হয়ে গেছে, কথা কয় না? আল্লাহর বান্দারা, এইভাবে 10 মিনিট 10 মিনিট করে তোরে দিলাম আমি 24 ঘন্টা। এর মধ্যে তুই আমার জন্য দিবি 1টা ঘন্টা। ওই 1টা ঘন্টা আমি মাওলার জন্য যদি দিতে পারো, আমি মাওলাই খুশি হইয়া ও বান্দা বান্দি 24 ঘন্টারে আমি তোর ইবাদত বানায়া দেব। ওই বান্দা, শুধু তাই নয়, আমি মাওলাই তোর ইবাদত বানাবো না, ফজরের নামাজ পড়ে তুই বাইরে নাম চলে দিবি অন্বেষণ করার জন্য। বান্দা যদি কোনো ভুলে চুকে গুনাহ হইয়া যায়, ও বান্দা জোহরের নামাজের সময় যখন ওযু করবি, ওযুর পানি দিয়ে আমি মাওলাই তোর সমস্ত গুনাহগুলো ঝরায়া মুছায়া পরিষ্কার করিয়া দেব। আবার আসরে পড়বি, আসরে মাফ করে দেব, মাগরিবে পড়বি, মাগরিবে মাফ করে দেব, এশায় পড়বি, আবার এশার মাঝখানের গুনাহ মাফ করে দেব। শুধু তাই না রে বান্দা, এশার থেকে ফজর পড়বি, ফজরের গুনাহ মাফ করে দেব। এক জুমা থেকে আরেক জুমা আমি মাওলায় তোর জীবনের গুনার কাফারা বানায়া দেব, মাফ করিয়া দেব। এক জুমা পড়িয়া যাবি, আরেক জুমা পড়তে আসবি, ওই জুমা পড়িয়া যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের গুনাহগুলো মাফ করিয়া দেব। ওই বান্দা, শুধু তাই নয় রে বান্দা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি মাওলা আল্লাহু আকবার মাঝখানের গুনাহগুলো তোর কাফারা বানায়া দেব। এরপরে বান্দা, তুই যদি তোর গুনাহ বাকি থাইকা থাকে, আমি মাওলায় 2টা স্পেশাল তোর জন্য পাওয়ার দিলাম, 2টা স্পেশাল রাত্রি। আল্লাহর রাসূল সরকারে দো আলম ফরমান, ইযা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান কুমু লাইলা ওয়া সুমু নাহারা ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামাঈদ দুনিয়া ক্বাবলা গুরুবিশ শামস। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আল্লাহু আকবার, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আল্লাহু আকবার। কেন প্রথম আসমানে আসে? তোমার আমার কাছে খানা খাওয়ার জন্য, খানা চাইতে আসে। দাঁড়া বান্দা, আমার মাওলায় প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসো? আমি মাওলার দরবারে মাফ চাবি, আমি মাওলা তোর মাফ করিয়া দেব। কে আসো? আমি মাওলার দরবারে ক্ষমা চাবি, আমি মাওলা তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দেব। কে আসো? আমি মাওলার দরবারে আয় আয়,
কোন ভাবে আছো আমি মাওলার দরবারে চা। আমার আরেকটা রাত প্রদান করলাম। ও বান্দা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র ইবাদত করবি 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব হয়ে যাবে। বান্দারে, এক হজ থেকে আরেক হজ, এক উমরা থেকে আরেক উমরা, তোর জীবনের গুনাহগুলো আমি মাওলাই কাফারা বানায়া দেব। এই দয়ার মাওলার পাবি না বান্দা। তারপর তোরে ডাকতে আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। বান্দা বান্দা, ও বান্দা, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। বাজ আবাজা করছে আস্তি বাজা, ঘর কাফেরোं के भूत पुरुस्ती बाजा, इधर गए मदर गए नौमिदिनीस सब बरागर तौबा शिकस्ती बाजा। বান্দা, আমার হুকুম না, মাঝে মাঝে গুনাহ হয়ে গেলে আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করিয়া দেব। আমি মাওলারে এত নিয়ামত খাইয়া লইয়া, আমি মাওলারে এত সুযোগ সুবিধা দেওয়ার পরে যেই নেমখারামের দলের আমি মাওলার হুকুম আহকাম মানিয়ে আসতে পারো নাই, গুনাহ মাফ করাইতে পারো নাই, ভালো করিয়া জানিয়া রাখ। করে 3.5 কোটির মানুষ তুই কি মনে কর? আলাম তাও আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুই কি মনে করছো তোরে আল্লাহু আকবার 3.5 কোটির মানুষ আমি মাওলার হুকুম মানলি না নিজে বড় হয়ে গেছ? তাকে দেখ, আসমান জমিনের সকল বাসিন্দারা আমি মাওলার হুকুম মানে। আল্লাহু আকবার। ওই আসমানটাকে আমি মাওলাই খুঁটিবিহীন শুধু হুকুম করছি, আসমান তুই তোর জায়গায় দাঁড়ায় থাক। আসমানটা তুই জায়গা মতো দাঁড়ায় রইল কি রইল না? এত বিশাল বড় আসমানটা আমি মাওলার হুকুম মানলো, তুই 3.5 কোটির মানুষ মাওলার হুকুম তুই মানবি না। তাকে দেখ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটা আমি মাওলার হুকুম মানে। প্রতিদিন শামসু তাজরি লিমুস্তাকরিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা তা'দাকাল উরজুদিল কদিম। এই সূর্যটা আমি মাওলার হুকুম মানিয়া আপন কক্ষপথে চলতে আসে, নাই কোনো পেট্রোল লাগে না, নাই কোনো মোবিল লাগে না, শুধু মাওলাই হুকুম করছি অমনি চলা শুরু করলো। এত বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য আমি মাওলার হুকুম মানলো। তুই 3.5 কোটির মানুষ আমি মাওলার হুকুম বুঝি মানলি না। জানিয়া রাখ, আমি মাওলা তোদেরকে ছাড়বো না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যাররা পরিমাণ নেক আমল করে কবরে যদি আসে, ওই যাররা পরিমাণ নেক আমলের ফলাফল কবরের মধ্যে ভোগ করতে পারবা। আর যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, ওই গুনাহের শাস্তি না ভোগ করা পর্যন্ত বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দারা, নাফরমান বদলে বেঈমানের জন্য কবরের ভয়ানক হালত হয় 5টা। আল্লাহর বান্দারা, যারা নাকি নাফরমান, এক কথায় আমার মাওলার হুকুম আহকাম অনুযায়ী জিন্দেগি চালায় নাই, এদের কবরটা আল্লাহর রাসূল বলেন আও হুফরাতুম মিন হুফারাইন নার, এদের কবরটা জাহান্নামের একটা আগুনের কুণ্ডলী হয়ে যায়, আগুনের একটা গর্ত হইয়া যায়। আল্লাহু আকবার। নাফরমানকে যখনই কবরে রাখা হবে, ওই নাফরমান বদমাশ বেঈমানকে ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে, মার রব্বুকুম মান দীনুকুম মান নাবিয়্যু, বলবে হায় আতালা আদ্রি, আমি কিছু জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। এ আল্লাহর বান্দারা, এটা আন্দা বয়রা ফেরেশতা গুরজো দিয়া কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। ফজরের নামাজ যারা পড়ো নাই, যোহর পর্যন্ত পিটানা খাবা। যোহরের নামাজ যারা পড়ো নাই, আসর পর্যন্ত, আসর যারা পড়ে নাই মাগরিব পর্যন্ত, মাগরিব যারা পড়ে নাই ইশার পর্যন্ত, ইশার যারা পড়ে নাই ফজর পর্যন্ত, ওই আন্দা বয়রা ফেরেশতার গুরজোর পিটান খাওয়া লাগবে। এ আল্লাহর বান্দারা বলতে পারো, হুজুর ওই কত কবরে
দিয়া গেলাম। আহারে মাওলায় মাঝে মাঝে কত ঘটনা দেখায়। এই তো আমাদের মুন্সিগঞ্জে আল্লাহু আকবার হাজী তাফাজ্জল হোসেন বড় দিনদার নেককার আল্লাহওয়ালা একজন মানুষ, আল্লাহর পাগল। ওই আল্লাহর বান্দার ইন্তেকাল হওয়ার প্রায় 4 বছর 8 মাস পরে হাসাইলে নদীর ভাঙ্গনে যখন কবরটা ভাঙ্গে গেল, আল্লাহর বান্দা কাপড় সহ লাশ তাজা বাইর হয়ে গেছে। এই বেশি দূরে না, ভোলা এ আল্লাহ বান্দার গজারিয়া নামক একটা জায়গায় মাহফিলে গেলাম 2 বছর 3 বছর আগে। প্রায় এক আল্লাহ বান্দা আমারে বলে, হুজুর একটা বরকতি কবর আছে আমাদের মসজিদের পাশে, আসেন জিয়ারত করে যাই। আমি গেলাম, কবরটা জিয়ারত করে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব এটা কি বরকতি কবর? বলে, হুজুর আজ থেকে 9 বছর আগে এই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতো, নিউমোনিয়া হইয়া টাইফয়েড জ্বর হইয়া এই ছেলেটা মারা গেছে। হুজুর আমি নিজের হাতে তার সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরাইয়া কবরের মধ্যে আমি আপনার ওই পুষ্কুনির পাড়ের যে পাড় থাকে মোটা পাড়, হুজুর ওই পাড়ের পাশেই আমি নিজে কবর সুন্দর করে গাড়িয়া ওই জায়গায় আমি আরো সুন্দর করে দাফন করে আসছি। হুজুর প্রায় 9 বছর, প্রায় 10 বছর হয়ে গেছে। ছেলেটার বয়স 9 বছর, হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ। হুজুর 10 বছর পরে যখন বন্যা আসছে, বন্যা পানির জোয়ারে মাটি সরিয়া গিয়ে ওর কবরটাও ভাঙ্গিয়া গেছে। হুজুর তাকে দেখলাম কাপড় সহ লাশটা একেবারে তাজা ভরিয়া রইছে। আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, এখনো কেন বুঝো না রে বাবা? ওই আপনার একজন পুলিশ ভাই হঠাৎ করে দিনদার হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, পুলিশ ভাই তুমি কেন হঠাৎ দিনদার হয়ে গেলা? ওই পুলিশ ভাই বলে, হুজুর আমার উপরে হুকুম আসলো লাশ কবর থেকে তদন্তের জন্য উঠাবার জন্য। হুজুর যখন কবর খনন করিয়া যখন কবরের দিকে তাকাইলাম, তাকায় দেখি নাফরমানের জিহ্বাটা টাইন না নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। চেহারাটা শুয়োরের চেহারা হয়ে রইছে, হাত পা গুলা ভাঙ্গিয়া উল্টায় রাখছে। এই অবস্থা দেখি আমি একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছিলাম। হুজুর এই অবস্থার পর থেকে আর মাওলার হুকুমের বিরুদ্ধে চলি না। আমাদের এক আত্মীয় জান্নাতুল বাকিতে ডিউটি পালন করে মদিনা মুনাওয়ারায়। আল্লাহু আকবার বাজান, ওই জান্নাতুল বাকিতে ডিউটি পালন করে আমাকে বলতেছে, গদ্দেশের হজের সফরে আমারে বলে, ও রিয়াজুল ভাই আমি অধিকাংশই কবর খনন করতে যাইয়া এই কবরস্থানের লাশ সবগুলা প্রায় তাজা পাই। আল্লাহর বান্দারা যত কবরে লাশ তাজা দেখা যায়, যত কবরের মধ্যে হাজার হাজার বছর পরে লাশ তাজা দেখা যায়, বাজার নেককার পরেশগার আল্লাহওয়ালা সারা কিন্তু দেখা যায় না। ওই মদিনা মুনাওয়ারায় হাইওয়ার আল্লাহু আকবার বাজান, ওই আপনার কি বলে ওই খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল বাবা, ওই খন্দকের যুদ্ধের মন্না কোন যুদ্ধের ময়দানের পাশে যখন বড় করে রেল লাইনের লাইন নেওয়ার জন্য খনন করিয়া নিচের থেকে ফাউন্ডেশন মজবুত করিয়া কাজ করতে গেছে বাজান, ওই যুদ্ধের ময়দানে 1400 বছর আগে আল্লাহর হাবিবের একজন সাহাবীর কাটা হাত খুঁজে পাওয়া যায় নাই। ওই আল্লাহর বান্দারা 1400 বছর পরে আল্লাহু আকবার রেল লাইনের জন্য যখন খনন কাজে নিয়োজিত হইয়া গেল, আল্লাহু আকবার ওই তাজা হাতটা লাশটা যখন নাকি ওখানে মাটির কোপ পড়লো, ঝিরঝির করে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বাজান, 1400 বছর হইয়া গেল আল্লাহর নবীর সাহাবীর হাত মোবারকের একটা মশাও কামড় দেয় না, একটা পোকায়ও কোনো ক্ষতি করে নাই। ওই আপনাদের বালিয়ার হযরতের কবরে কয়েকদিন পর পর দেখবেন সুগ্রাণ বাইর হইয়া যায়, প্রায় ইন্টারনেটের মধ্যে দেখবেন আল্লাহু আকবার ওই খবর ভাইরাল হয়। বাজান যত কবরে সুগ্রাণ পাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া সফরে গেছিলাম, জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবরের পাশে মাহফিল শেষ করিয়া গভীর রাতে 2:30 3টা কেউ নাই,
আমি আর আমার সফর সঙ্গী খুঁজতে খুঁজতে কবরের পাশে গেলাম, তাকে দেখি গাছের মধ্যে হাজার হাজার পাখিগুলো বৈশা রাত্র 2:30 বাজে চেউ 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 লাগাই দিছে। বাজার ওখানে যখন 10 মিনিটের জন্য সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, এ আল্লাহর বান্দারা এরপরে সূরা আল্লাহু আকবার বিভিন্ন সূরার আমল করিয়া দুরূদ শরীফ পড়িয়া যখন দোয়া করা শুরু করলাম বাজান, এটা কারোর মুখে শোনা কথা না, আমার নিজের ঘটনা বলতে আসি। এমন সুন্দর ঘেরা আল্লাহ ওই ঘেরানা কোনদিন নাকে পাই নাই। আমার সফর সঙ্গী মাওলানা আশরাফ আলী সাহেবের জিজ্ঞাসা করলাম, ও আশরাফ আলী সাহেব, আপনি কি মোনাজাতের সময় জ্ঞান পাইছেন নাকি আমি এখনো পাইতে আছি? বলে, হুজুর আমি তো এখনো পাইতে আছি। যত কবরের সামনে যায় তত জ্ঞান বাইর হয়। আল্লাহর বান্দারা, এই জন্য এখনো সময় আছে বাবা, মৌতের আগে এখনো সময় আছে, তওবা করিয়া মাওলার পাগল হও, মাওলার হুকুম আহকাম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করো। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, নরসিংদী ঘোড়াশালে এক আল্লাহর বান্দায় কবরস্থানে ঘাস লাগায়, লাগাইয়া ঘাস বড় হইলে কাইটা কাইটা নিয়ে গরুরে খাওয়ায়। হঠাৎ করে একদিন ঘাস কাটতে যাইয়া বাজান ঘাস কাটতে যাইয়া তাকে দেখে পাশের একটা কবর থেকে আল্লাহ আমাকে বলে, হুজুর বারুদের মতো ফস 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 করে আগুন ধরিয়া উঠছে। আহা, চতুর্দিকে কোথাও আগুনের কোনো গন্ধ নাই, কিন্তু ওই কবরের মধ্যে আগুন ধরিয়া উঠছে। এ আল্লাহর বান্দারা, খবর নিয়ে দেখা গেল একটা সুদখোরের কবর। কাজে আল্লাহর বান্দারা, এ বেনামাজি ভাইরা, 10 মিনিটের মজার জন্য নামাজটা কাজা করিস না ভাইরা, তোর পায়ে ধরছি। 10 মিনিটের মজা ভোগ করার কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে দেওয়া লাগবে। কয় বছর? 2,88,00,000 বছর। তাও জাহান্নামের আগুন কেমন আগুন আল্লাহ নিজে বয়ান করেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পাও লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন এমন আগুন হবে, ওই আগুন শরীরের কোন অঙ্গে লাগার সাথে সাথে ওই যা পর্যন্ত জ্বালাইয়া সারখার করে দেবে। কাজে আল্লাহর বান্দারা, ফেরো ফেরো, মাওলার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনার কাম ছাড়ো রে বাবা। এ আল্লাহর বান্দারা, এই গুনার কাম ছাড়ার জন্য একা একা পারবা না, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া লাগবে। কি আল্লাহ ওয়ালাদের ছুটি যে সারা জানোয়ার ছাড়িয়া দিলে অন্যের ফল নষ্ট করবে, কোনো সন্দেহ নাই, কেউ ফিরাইতো। কিন্তু আল্লাহ ওয়ালাদের দরবারে যদি যায়, ওই আল্লাহর বান্দা তাদের পরামর্শ অনুযায়ী চললে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নফস শয়তান কাবু করিয়ার গুনার কামের কাছেও নিতে পারে না। এই জন্য বর্তমান চরমনাইয়ের ময়দানে আসতেছে চরমনাইয়ের মাহফিল। এই বছর ফাল্গুনের মাহফিলে কারা কারা যাওয়ার জন্য নিয়ত করেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন কর। যারা নিয়ত করছেন আল্লাহ কবুল করেন। এবার আসতেছে টঙ্গীর ইজতেমা, উলামায়ে কেরামদের নিসবতে। কাদের নিসবতে? আপনার জানা এটাতে আছে? হ্যাঁ, এরা নাই, এটাতে আছে। এরা তাবলীগ দুইটা ভাগ হয়েছে জানেন? হ্যাঁ, এক ভাগ হলো হাজার হাজার উলামায়ে কেরাম, আর এক ভাগ একলা মাওলানা সাহেব। হিসাব উনি তাবলীগ করে, নবীওয়ালা কাম করে, রাতের আধারে মানুষকে মার্ডার করার হুকুম দেয়। ওদের অবস্থা, কয়দিন আগে রাত্র 2:30-3টা বাজে মানুষগুলো ঘুমায় আছে, ওখানে ঘুমন্ত মানুষগুলোর উপরে এমন নির্যাতন চালাইছে যে 4 জন আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। অনেকের অবস্থা খুবই খারাপ, ঢাকায় অনেকে হসপিটালে ভর্তি। এটার নাম তাবলীগ, কথা কয় না? এজন্য আজকে থেকে ঘোষণা পরিষ্কার, আমি সারা বাংলাদেশে এই ঘোষণা দিচ্ছি। আজকে থেকে এই ঘোষণা আমি আপনাদের হাতিয়াও দিয়ে গেলাম, হাতিয়ার জমিনে কোন সাতপন্থীদের,
কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন সাতপন্থীরা যদি দাওয়াত দেওয়ার জন্য আসে, আমাদের মসজিদে যদি দাওয়াতের উদ্দেশ্য আছে, এদের মূল উদ্দেশ্য দাওয়াত না, ইসলামকে ধ্বংস করা, এটা হলো এদের ষড়যন্ত্র। এই জন্য এরা যদি দাওয়াত দিতে আসে 3.5 হাত বাঁশের লাঠি দিয়ে পিঠে হাত পা ভাঙিয়ে দিবে। কথা কয় না কেন? আলেম আছে যেখানে, এই মুসলমান কোন আলেম আছেন যেখানে, পীর বুজুর্গ যেখানে, আলেম নাই যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সাত সাহেব মূলত কিছু ইমান বিধ্বংসী কথা বলছে। এর মধ্যে একটা কথা হলো নবীরা ভুল করছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের নবী নাকি অপচয় করছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মুসা আলাইহিস সালাম নাকি নির্দেশ অমান্য করছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা এই সাত সাহেবের এই সাতপন্থীদের থেকে খুব দূরে থাকবেন। এদের কথার ভিতরে বোঝা যায় না, কথা খুব মিষ্টি মিষ্টি, কিন্তু কোন সময় আপনার ঈমান নষ্ট করবে, আপনাকে ওলামা বিদ্বেষী বানাবে, আপনি টেরও পাবেন না। এজন্য আমরা ওলামায়ে কেরামদের নেসবতে আগামী টঙ্গীর ইজতেমা যাব ইনশাআল্লাহ। আরেকটা সুসংবাদ দিতাম নি, এই দুর্ঘটনার কারণে আমাকে একটা কাম হয়েছে ভালো, সেটা হলো আজীবনের জন্য ইজতেমার ময়দান সাতপন্থীরা কাকরাইলের ময়দান আর ব্যবহার করতে পারবে না। আলহামদুলিল্লাহ কোন, বলে কোন আলহামদুলিল্লাহ। এখন আমাদের দ্বিতীয় দাবি সরকার বাহাদুরের কাছে, এখন তো আমাদের সরকার, ঠিক না ঠিক? এই সরকার হলো আমাদের সরকার, ঠিক না? আগেরটা ছিল ভারতের সরকার, বর্ষরের সরকার, কথা বলে না। এখন হইলো আমাদের সরকার। এই আমাদের সরকার ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমাদের দাবি, এই সাতপন্থীদের নিয়ে আমাদেরকে বসান, এরপরে সমাধান করে। যদি কোরআন হাদিস অনুযায়ী আমরা সমাধান, আমরা দলিলের উপরে হকের উপরে থাকি, তাহলে তাদেরকে সংসদে বাংলাদেশের আইনে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। কথা বল না কেন? তাবলীগ একটা আছে, একটাই থাকবে, ওলামায়ে কেরামদের দল, ঠিক না বেটি? ইজতেমা একটা, ইজতেমা কয়টা? বাকিটা ইস্তেনজা। কথা কয় না? ওলামায়ে কেরামদের নিসবতে হবে ইজতেমা, পরেরটা হবে ইস্তেনজা। কথা কোন ঠিক কি না? ওটা আলেমদের ওলামা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। এজন্য আলেমদের সাথে লাইগা থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী কালকে থেকে কারা কারা নিয়ত করতে পারেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো? সবাই নিয়ত করেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। ফজরে আজকে আগামী কালকে ফজর পড়ার নিয়ত কাদের কাদের আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বেশি লম্বা বয়ান ও গভীর রাত্র পর্যন্ত আলোচনা, এটা আমাদের তরিকার মুরব্বীদের নিষেধ। এজন্য আপনাদের খেদমতে আর বেশি কথা না, এর মধ্যেই কথা শেষ করলাম। আপনারা আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন আপনারা? আমি নিজের স্বার্থে বলি নাই, ইসলাম আর দ্বীনের স্বার্থে বলছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ হাতিয়ায় এই নিয়ে আমি 3 বার আসলাম, নাকি আরো বেশি হবে? 3 বার। আলহামদুলিল্লাহ 3 বার আসছি। এর আগে সাগরিয়া আসছিলাম, এরপরে কোথায় জানি, এখন আপনাদের এখানে আসলাম। আলহামদুলিল্লাহ আইসা যেটা পাইলাম সেটা হলো আপনারা আলেমদেরকে অনেক মহব্বত করেন। আলহামদুলিল্লাহ কইতেন না? আলেমদের নিসবতে থাকতে অনেক পছন্দ করেন। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ আপনাদেরকে মউত পর্যন্ত আলেমদের নিসবতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার সাথে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা
إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا অদয়ার মালিক গুনার বোঝা মাথায় লইয়া আপনার সেই দরবারে গভীর রাত দুইখানা হাত উঠায় দিলাম অদয়ার মালিক তাকে দেখো কত সাদা দাড়িওয়ালা মুরব্বিরা কান্দে কত আল্লাহ নাবালেক কলবে আলিমরা কত আলেম ওলামা মুমিন মুত্তাকি জাকিরিন শাকিরিন বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলা মেহেরবানি করে মাওলা একটা হাতকে পছন্দ করিয়া হইল আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ পরিপূর্ণ খাঁটি মুসলমান হয়ে কবরে দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ জাহান্নামের ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আপনি মেহেরবানি করে জাহান্নাম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করলো চেষ্টা খাটুনি দিলেও মেহনত করলো মাদ্রাসার জন্য যারা দান করলো সবাইকে কবুল করে নিয়েন আল্লাহ আপনি মেহেরবানি করে দানের খবর শোনান মদিনা পৌঁছে দিয়েন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিয়েন যারা হাত উঠাইছে মাওলা কার দিলের কোন নেক মাকসাদ আমি জানি না আপনি জানেন আপনি সকলের দিলের নেক মাকসাদ আপনি পুরো করে দিয়েন আল্লাহ গোটা হাতি এলাকাবাসী আপনার কুদরতের হাতে সুপুর্দ করলাম দয়া করে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত তুফান বন্যা নদী ভাঙ্গন থেকে গোটা হাতিয়াকে আপনি হেফাজত করিয়েন ইয়া আল্লাহ এই মাহফিল মাওলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিয়েন আল্লাহ মাদ্রাসা কবুল করে নিয়েন পড়নেওয়ালা সবাইকে কবুল করে নিয়েন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين